আমি অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমরা মেয়েরা সাংসারিক চাপে বা পারিবারিক নানা প্রতিকূলতার জন্য অনেক সময় নিজেদের সত্তাকেই ভুলে যাই। সেই নিয়েই আজকে আমার লেখা শ্রুতি নাটক নিজেকে যদি ফিরে পেতাম। এখানে গল্পে একটিমাত্র চরিত্রের নাম শ্যামলী। সে সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। স্বামী এবং সন্তানকে নিয়েই তার সারাদিনের ব্যস্ততা, নিজেকে নিয়ে ভাবার মতো সময় তার নেই। সেই রকমই ব্যস্ততার দিনে যখন স্বামী এবং ছেলে বাড়ির বাইরে, সে ড্রয়িং রুমে নিজের সাথে নিজেই কথা বলছে। শ্যামলী, আজকের দিনটা যদি এমন একটা দিন হতো যেদিন সকালের ব্যস্ততা থাকতো না, স্বামীর জন্য রান্না করা থাকতো না, ছেলেকে স্কুলের জন্য রেডি করার চাপ থাকতো না, শুধু নিজের সাথে নিজে সময় কাটাতে পারতাম। ফিরে যেতাম অনেকগুলো বছর আগে, যখন স্কুল কলেজের ম্যাগাজিনে আমার লেখা কবিতাটা ছাপা হতো। সারাদিনে দুবার অন্তত হারমোনিয়ামটা নিয়ে বসতে পারতাম। সেসব দিন তো ভুলেই গেছি। হঠাৎ থেমে গিয়ে আজ আমি নিজের জন্য বাঁচবো জানো। সারাদিন নিজেকে নিয়ে ভাবব। কেউ বলবে না আমাকে এটা করো ওটা করো, শুধু একটা দিন নিজের জন্য বাঁচা। নিজের স্বপ্নগুলো যদি আবার ফিরে পাই শুধু এই একটা দিনের জন্য, কেউ আমাকে দেবে না এই একটা দিনের সুযোগ নতুনভাবে, তাহলে আমি নিজেকে ফিরে পেতাম। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ। শ্যামলী দৌড়ে গিয়ে কলিং বেল খুলে দেখে তার স্বামী দাঁড়িয়ে আছে আর হাতে একটা গিফট বক্স। স্বামী তখন শ্যামলীকে বলছে, শুভ জন্মদিন শ্যামলী, আজ তোমার জন্য একটা নতুন দিন, এই নাও বলে গিফট বক্সটা শ্যামলীর দিকে দেয়। শ্যামলী গিফট বক্সটা খুলে দেখে যে একটা পেন আর একটা ডায়েরি। তার স্বামী তাকে বলে, আজ থেকে নতুন করে জীবনের অধ্যায়গুলো শুরু করো, পাতার পর পাতা যেন তোমার হাতের লেখনীতে ভরা থাকে। শ্যামলী তখন চুপ করে যায় এবং একরাশ মুগ্ধতা নিয়ে সে স্বামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমার লেখা এই শ্রুতি নাটকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাথে করে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমরাই হলে আমার অনুপ্রেরণা। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, আমি আরও এইরকম লিখতে উৎসাহিত হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।